আসসালামু আলাইকুম সমস্ত দর্শক, আজকের আপনাদেরকে নিয়ে আসছি পৌর লেক পার্ক। দেখে আসলে খুশি হবেন। তো প্রথমেই ওদের আসলে কাহিনীটা দেখেন, ওরা কি করে। আসলে এরকম একটা সময় আমাদেরও ছিল। যাই হোক, সেই জন্য একটু ভিডিও করলাম। ওরা দুই বন্ধু আসলে মিলে গোসল করতে আসছে বিকালবেলা এই লেকটা অনেক সুন্দর, মন চায় আমিও গোসল করি। যাই হোক, আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমিও আজকে আসলাম, দেখি ঘুরি, আপনাদেরকে শেয়ার করি। তো আশা করি সবাই পাশে থাকবেন। দেখেন দুই বন্ধু মিলে সেরা কিন্তু বিকালবেলা খুবই সময় কাটাইতেছে। খুব সুন্দর এবং খুবই সৌন্দর্যময় একটা জায়গা, খুবই পরিবেশময় একটা জায়গায় দেখেন মা ছেলের ছবি তুলছিল একটু আগে। এবার এই গেটটা থেকে আমি প্রবেশ করি এবং আপনারাও আমার সাথে সাথে প্রবেশ করেন এবং সামনের দিকে যাই, দেখি কি সুদর্শন জায়গা আছে জায়গায় এবং সেগুলো দেখার চেষ্টা করি। এই জায়গায় কিন্তু মহান মুক্তিযোদ্ধাদের কবর, গণকবর এই জায়গাটা। তো সেই জায়গাটাকে আসলে আমরা অনেক সম্মান ও শ্রদ্ধা করি, যেহেতু মহান মুক্তিযোদ্ধাদের কবর। যাই হোক, এরপর থেকে আমরা যাই সামনের দিকে। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ আসলে আজকের বিকালবেলা। দেখেন এইটা ছাতা ছিল, ছাতার নিচে যদিও এখন পর্যন্ত মনে হয় কাজ চলমান, কিছুই করে না, বসার স্থান নাই। তো সামনে যাই, হুজুর বসে আছেন একাকিত্বভাবে সময় কাটাচ্ছেন। আমি পিছনের লেকটা একটু আপনাদেরকে দেখাই, যে আসলে পিছনটা যে ফেলে রেখে আসলাম সেটা কত সুন্দর দেখা যায়। দেখেন পিছনটা যে ফেলে রেখে এসেছি সেটা ঘুরিয়ে দেখালাম। তো সামনের দিকে চাই, এটা ছিল পুরানা প্রাচীর একটা দেওয়ার জেলখানা। আসলে পটুয়াখালী, আসলে যারা এই ভিডিওটা দেখবেন পটুয়াখালী শহরের লোকজন, তারা তো অবশ্যই চেনেন, তাদের কাছে কিছু আর খুলে বলার নেই। তো আমি সামনের দিকে যাই, এই জায়গাটা একটা ছাতা দিয়ে রাখছে, নিশ্চয়ই বসার স্থান পরবর্তীতে হবে মনে হয়, আমি যেটা আশা করছি। তো আমি সামনের দিকে যাব। দেখেন একটা বটগাছ প্রাচীন দেওয়ারটাকে এমন কায়দায় ধরে রেখেছে, আসলে আটকানো মতো, একেবারে ছোটার মতো না। যাই হোক, খুবই সুন্দর পরিবেশ। এবার আবারও একটু পিছনের দিক ঘুরিয়ে দেখাই। এখান থেকে লেকটা একটা মোড় দিয়েছে 90 ডিগ্রি কোণে, সেই মোড়টাকে আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখালাম। খুবই সুন্দর। উপরে কিন্তু একটা ভবন রয়েছে, দেখেন গ্লাসের ভবন। আসলে ভবনটা কি জন্য করা হয়েছে সেটা আমি জানি না, পৌর লেক পার্কের সাথেই আসলে। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে সোজা একেবারে কিন্তু সেই সিঙ্গারা পয়েন্টে চলে যাব। আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন। আমরা চলি, আসেন আপনাদের সাথে নিয়ে আমি কিন্তু সামনের দিকে যাই। তো সম্মানিত দর্শক, আমি আসলে এর আগের যে ভিডিওগুলো করছি পটুয়াখালী লেক পার্ক, অন্য পৌর পলিটেকনিক্যালের সামনে সেই লেক পার্কটা, সেখানে আমি বলছি আসলে পটুয়াখালী শহরটাই হচ্ছে অন্যতম একটা শহর। এই যে দুইটা ছাতা, এই জায়গায় আসলে বিশাল ছাতা, এই জায়গায় আসলে বসার স্থান করে নাই, সম্ভবত করা হবে। তো আমি সামনের দিকে যাই, আরও হাঁটি। আমরা কিন্তু সিঙ্গারা পয়েন্টের কাছাকাছি আসছি। তার মধ্যে থেকে আবারও একটু আমি লেকটাকে দেখাই যে কত বড় আসলে লেক। এই যে আমরা কিন্তু সিঙ্গারা পয়েন্টে এসে গেছি। এই যে সামনে আপনারা দেখছেন কৃষ্ণচূড়া গাছ, এই গাছের নিচেই কিন্তু এই সিঙ্গারা পয়েন্ট। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর সিঙ্গারা এবং পটুয়াখালীর বিখ্যাত সিঙ্গারা, যার জন্য জায়গার নাম হচ্ছে সিঙ্গারা পয়েন্ট। তারপর আমরা কিন্তু এই লেকটাকে এখন একেবারে পুরো মাথা আসছি। পুরো মাথা থেকে ঘুরে আমরা আবার সেই পশ্চিম পাশ দিয়ে আবার চলে যাব পশ্চিম দিকে। তো সঙ্গেই থাকুন, বাচ্চারা দেখুন খেলাধুলা করছে। আর এত সুন্দর দেখেন, পরিষ্কার একটা পরিচ্ছন্নময় একটা জায়গা, আসলে খুবই ভালো লাগে। বিকালবেলা এই জায়গায় তো অনেক লোকজন আসেন, সময় কাটান, ঘুরেন, তারপর বসে থাকেন, বাতাস খান। সেই সুন্দর জায়গা একটা। আসলে আমি আপনাদেরকে আবার পশ্চিম দিকে নিয়ে যাই। এই জায়গায় কিছু ময়লা আসছে, আসলে এর থেকে খুবই খারাপ লাগলো। এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা লেকের ভিতরে আসলে আমরা বাঙালি বলে এই কাজগুলো করি। যাই হোক, সামনের দিকে যাই, একটু দেখানোর চেষ্টা করি এই লেকটাকে। আসলে পৌর লেক খুবই সৌন্দর্যময় একটা জায়গা। এই যে সেই গ্লাসের আয়না ভরা আপনাদেরকে দেখাই, ভবনটা আসলে খুবই সুন্দর, চমৎকার একটা ভবন ছিল। এই যে দেখেন একেবারে, আমি আবারও একেবারে সামনে থেকে দেখাই, থই থই করছে সাগরের মতো আসলে লেকটার পানি। খুবই সুন্দর, একেবারে বুঝাইতেছে যে নদীর মতো। সেই বাতাসে থলথল করছে পানিগুলো। তো আজকের এই ছিল ভিডিওটা। সম্মানিত দর্শক, কেমন লাগছে এবং কমেন্টে সেটা জানাবেন। আল্লাহ হাফেজ।